হ্যালো এভরিওয়ান, আজকে ইন্টিগ্রেশনের নতুন একটা প্রবলেম নিয়ে আসলাম। তো এই প্রবলেমটাতে দেয়া আছে জি অফ এক্স সমান রুট ওভার কজ এক্স ইন্টু সাইন কিউব এক্স। আচ্ছা, যদি এই টাইপের কোনো ইন্টিগ্রেশন প্রবলেম থাকে তাহলে এটা সলভ করার জন্য তোমাকে যে জিনিসটা প্রথমে লক্ষ্য রাখতে হবে যে এখানে কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন কি তার সাথে গুণ অবস্থায় আছে কিনা এটা দেখতে হবে। ধরে নাও একটা ফাংশনের ইন্টিগ্রেশন করতে বলা আছে যে এফ অফ এক্স এবং এই ফাংশনটার সাথে গুণ আকারে আছে এইটা ডিফারেন্সিয়েশনের ভ্যালু অর্থাৎ এফ প্রাইম অফ এক্স ডিএক্স। তো যদি এরকম থাকে তখন কিন্তু তোমাদের এফ অফ এক্স সমান ধরে নিতে হবে জেড। এটা যদি ধরে নাও তাহলে এর ডিফারেন্সিয়েশন কি হবে, এফ প্রাইম অফ এক্স ডিএক্স সমান আসবে ডিজেড। তখন তুমি কি করবা, এফ প্রাইম অফ এক্স ইন্টু ডিএক্স এটার পরিবর্তে ডিজেড বসাই দিবা, আর এফ অফ এক্স এটার পরিবর্তে বসিয়ে দিবা জেড। তখন কিন্তু তোমার ইন্টিগ্রেশনটা অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, তখন যে ইন্টিগ্রেশনটা থাকবে তখন হবে জেড ডিজেড। তাহলে এটার ইন্টিগ্রেশন আমরা সবাই জানি জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি। তো এখন যে ফাংশনটা আমার দেয়া আছে আমি দেখতেই পাচ্তেছি এখানে কজ আছে আর কি সাইন আছে। তো আমি কিন্তু এটা জানি যে কজকে যদি আমি ডিফারেন্সিয়েট করি এক্স এর সাপেক্ষে কজ এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি যে জিনিসটা পাবো সেটা হলো মাইনাস সাইন এক্স। আবার সাইন এক্স কে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো কজ এক্স। এখন আমার এখানে দেওয়া আছে রুট ওভার কজ এক্স আর সাইন কিউব এক্স। তো কার ডিফারেন্সিয়েশন এখানে গুণ অবস্থায় আছে এটা আমি কিভাবে বুঝবো? তাহলে এখানে যে ত্রিকোণমিতিক অনুপাত দুইটা আছে সেটা হলো cos x sin x। একটু আগেই দেখলাম cos x এর ডিফারেন্সিয়েশনের ভ্যালু মাইনাস sin x, যেটা এখানে কি উপস্থিত। তাহলে এখানে একটা মাইনাস নিয়ে আসলে কিন্তু সেটা পসিবল। আর আমি এই পাশে দেখলাম কি sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি cos x, সেটাও কিন্তু এখানে উপস্থিত। কিন্তু একটা ব্যাপার হলো এখানে আছে রুট cos x। যদি শুধুমাত্র cos x থাকতো তাহলে কিন্তু আমরা sin x কে z ধরতে পারতাম। ব্যাপারটা কি রকম, যদি এরকম থাকতো দেখো cos x আর এখানে আছে সাইন কিউব এক্স ডিএক্স। এখন আমি কি করব, যেহেতু রুট নাই তার মানে কি cos x এটা কার ডিফারেন্সিয়েশনের ভ্যালু, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশনের ভ্যালু। তাহলে সাইন এক্স কে আমি কি ধরবো, জেড ধরবো। আর এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x dx সমান dz। তাহলে এই cos x আর dx এই দুইটা মিলে কি আসলো, dz। তাহলে এদের পরিবর্তে আমি dz বসাই দেবো আর সাইন এক্স এর পরিবর্তে বসাই দেবো z। তাহলে ইন্টিগ্রেশনটা আসবে z কিউব dz। এখন এর ইন্টিগ্রেশনের ভ্যালু আসবে z টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস সি। কিন্তু এখানে তো ব্যাপারটা সেরকম না, এখানে দেয়া আছে রুট ওভার cos x। আবার আমি যদি এখানে cos x কে z ধরি, cos x কে z ধরি তাহলে এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x dx সমান dz। কিন্তু এখানে কি মাইনাস sin x উপস্থিত না, এখানে কি আছে sin কিউব x। কিন্তু আমি আরেকটা কাজ করতে পারি, আমার দরকার হচ্ছে একটা sin x কিন্তু আছে এখানে কয়টা, তিনটা। তো আমি এই তিনটাকে দুইটা আর একটাতে ভেঙে নিতে পারি। দেখো ব্যাপারটা তাহলে কি দাঁড়ায়, 0 পাই ডিভাইডেড বাই 2 রুট ওভার cos x। এই সাইন কিউব এক্স কে আমি ভেঙে নেব সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স। সাইন স্কোয়ার এক্স কে আবার আমি কি লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। এখন আমি কি করতে পারি যে কজ এক্স কে জেড ধরতে পারি। তাহলে এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত, মাইনাস সাইন এক্স। কজ এক্স সমান ধরলাম জেড, তাহলে এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স ডিএক্স সমান আসলো ডিজেড। সাইন এক্স ডিএক্স, তাহলে সাইন এক্স ডিএক্স সমান আসবে হলো মাইনাস ডিজেড। তো এখন আমি এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দেব। কিন্তু আরেকটা ব্যাপার সেটা হলো যখন আমি এই কাজটা করব আমার কিন্তু প্রথমে ফাংশনটা ছিল এক্স এর একটা ফাংশন, তাই যে লিমিটটা ছিল সেই লিমিটটাও কিন্তু এক্স এর একটা লিমিট। তাহলে আমি কিন্তু পরবর্তীতে ধরে নিলাম কি জেড cos x সমান জেড, তার মানে আমি ফাংশনটা চেঞ্জ করে ফেলছি, আমি এক্স এর ফাংশন থেকে জেড এর ফাংশনে কনভার্ট করে ফেলছি। তাহলে আমার লিমিটটাও কি হবে, জেড এর লিমিট হবে। তাহলে আমি এখন লিমিটটা সেই অনুযায়ী বসিয়ে দেবো। তাহলে এখানে দিলাম এক্স আর নিচে দিলাম হচ্ছে জেড। এক্স এর লোয়ার লিমিট কি ছিল 0, এক্স এর আপার লিমিট কি ছিল পাই ডিভাইডেড বাই 2। আমরা কি ধরেছিলাম cos x সমান জেড, তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো, লোয়ার লিমিট 0টা বসিয়ে দেবো। তাহলে cos 0 এর ভ্যালু কত, এর ভ্যালু হলো 1। তাহলে জেড এর ভ্যালু কত আসলো, 1 আসলো। লোয়ার লিমিট 0 বসালে জেড এর ভ্যালু আসতেছে 1, তার মানে এখানে লিখবো হচ্ছে 1। আবার আপার লিমিট যদি পাই বাই 2 বসাই তাহলে কি আসবে, cos পাই বাই 2 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে জেড এর ভ্যালু আসলো 0। তো সেই অনুযায়ী আমরা কি করবো, আপার লিমিট এবং লোয়ার লিমিটটা চেঞ্জ করে ফেলবো। লোয়ার লিমিট 0 এর জায়গায় চলে আসবে 1 আর আপার লিমিট পাই বাই 2 এর জায়গায় চলে আসবে 0। এবার আমরা cos x এর পরিবর্তে জেড বসিয়ে দেবো আর সাইন ডিএক্স এর পরিবর্তে বসিয়ে দেবো মাইনাস ডিজেড। তাহলে এখানে থাকবে রুট জেড ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু মাইনাস ডিজেড। এখন এই মাইনাসটাকে আমরা সামনে নিয়ে যেতে পারি, তাহলে যে জিনিসটা হবে মাইনাস 1 0। এখন আমরা কি করবো, যে রুট জেড দিয়ে এটাকে গুণ করে দেবো। তাহলে রুট ওভার জেড মাইনাস জেড টু দি পাওয়ার 2 প্লাস হাফ, তার মানে কত 3 ডিভাইডেড বাই 2 ইন্টু হবে ডিজেড। এখন আরেকটা আমরা প্রপার্টি জানি যেটা হলো
যদি মাইনাস থাকে এই মাইনাসটাকে আমরা তুলে দিয়ে বা ক্যান্সেল করে এই আপার লিমিট লোয়ার লিমিটকে এক্সচেঞ্জ করতে পারি। ব্যাপারটা হলো এরকম যে আপার লিমিট আর লোয়ার লিমিটের কি হবে, এক্সচেঞ্জ হবে, আর এই মাইনাসটা কি হবে, উঠে যাবে। তাহলে আমরা সেই কাজটাই করে নিই, উপরে দিয়ে দিই 1, এখানে দিই 0, এই মাইনাসটা দেবো না। এরপর আমরা লিখবো রুট জেড মাইনাস জেড টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 ইন্টু ডিজেড। এখন এর ইন্টিগ্রেশন আমরা করব, সেটা হলো রুট জেড এর যে ইন্টিগ্রেশন সেটার ভ্যালু কত আসবে, জেড টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 2। এর উপর আমি লিমিট দিয়ে দেবো, আপার লিমিট হলো 1, লোয়ার লিমিট হলো 0। এরপর মাইনাস জেড টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2, এর ইন্টিগ্রেশন হবে জেড টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 2 প্লাস 1। 3 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 1.5, তার সাথে আমি যদি 1 যোগ করি তার মানে আড়াই, মানে 2.5। এটাকে কি লেখা যায়, 5 ডিভাইডেড বাই 2। তো আমি একবারেই এখানে 5 ডিভাইডেড বাই 2 বসিয়ে দিই, আর নিচেও থাকবে কত, 5 ডিভাইডেড বাই 2। এর উপর আপার লিমিট থাকবে হলো 1, আর লোয়ার লিমিট থাকবে 0। এখন আসো আমরা এটা সলভ করি। এখন আমরা আপার লিমিট 1 বসিয়ে দেবো, তাহলে জেড এর জায়গায় 1 বসিয়ে দিলে 1 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 2, আর 0 বসিয়ে দিলে 0ই হয়, তো ওটা লিখলাম না। এরপর মাইনাস এখানে 1 বসিয়ে দিলে 1 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 2, তাহলে এটাকে লেখা যাচ্ছে 2 ডিভাইডেড বাই 3 মাইনাস 2 ডিভাইডেড বাই 5। এখন এটাকে কি লেখা যায়, এর লসাগু হলো 15, আর এখানে থাকবে 10, এখানে থাকবে হলো কত, 6, সমান সমান 4 ডিভাইডেড বাই 15। এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে এই ম্যাথটা সলভ করতে হবে।